আর এই হচ্ছে রামরাজাতলার ঐতিহ্যবাহী আহ, রাম ও সীতার মূর্তি, যে রামের পরম ভক্ত বীর হনুমানের যে মন্দির সেখানে রয়েছে। ভালো করে দেখাই প্রতিমা। মাতা সময়চণ্ডীর মাথায় কিন্তু এখানে সিদ্ধিদাতা গণেশ অবস্থান করছে। আর এই গোটা রাম মন্দির জুড়ে কিন্তু এই 4 মাস ধরে চলে বিরাট মেলা, যে মেলা পশ্চিমবঙ্গ তথা বাংলার কিন্তু সবচেয়ে দীর্ঘায়িত মেলা যদি বলা হয়। সকলকে জানাই স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে রয়েছি আমার পাড়া রামরাজাতলায়। তো রামরাজাতলায় কি আসার কারণ হচ্ছে তোমাদের সাথে আজকে ঘুরে দেখাবো এবং শেয়ার করে নেব আমার পাড়া রামরাজাতলার ঐতিহ্যবাহী রাম মন্দিরের এবছরের চিত্র। এবছর রামনবমীর দিন আমার আসার সময় হয়ে ওঠেনি, তাই রামনবমীর পরেই চলে এলাম রামরাজাতলার ঐতিহ্যবাহী রাম মন্দিরে। আর এই মুহূর্তে রয়েছি আমরা রামচরণ শেঠ রোডের ওপর অবস্থিত ঐতিহ্যশালী রাম মন্দির। আর ওপারে যাব এবং ভেতরে ঢুকে তোমাদের সাথে সমস্ত তথ্য এবং সমস্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আর এই হচ্ছে রামরাজাতলার ঐতিহ্যবাহী আহ, রাম ও সীতার মূর্তি, যে মূর্তির ছবি তোমাদের সাথে এখন এই মুহূর্তে শেয়ার করছি। এই 22 ফুট উচ্চতা বিশিষ্ট যে মূর্তি, এই মূর্তি কিন্তু 4 মাসের জন্য থাকে এই রাম মন্দিরে। এবং এই মূর্তির পুজো শুরু হয় রাম নবমী তিথিতে এবং শ্রাবণ মাসের শেষ রোববার কিন্তু এই রাম সীতার যে সমস্ত প্রতিমা সহ যে নিরঞ্জন শোভাযাত্রা সেটা হয়ে থাকে। আর এখানে যদি খুব ভালো করে তোমাদের দেখাই তাহলে কিন্তু দেখতে পাবো এই রাম সীতার যে টোটাল যে প্রতিমাটা রয়েছে তার সাথে কিন্তু রয়েছেন মহেশ্বর, বিষ্ণু এবং আহ জাম্বুবান থেকে শুরু করে সুগ্রীব, প্রত্যেকেই কিন্তু এই মূর্তির মধ্যে বিরাজ করছেন। মানে এই টোটাল চালচিত্র যেটার মধ্যে কিন্তু সমস্ত প্রতিমা অবস্থান করছেন। এবং তার সাথে কিন্তু বিভীষণ থেকে শুরু করে, এবং যেটা বিশেষ আমি লক্ষ্য করতে বলবো, এই রাম এবং সীতা মানে শ্রীরামচন্দ্রের ওপরে কিন্তু বিরাজ করছেন মা সরস্বতী। এবং এর পিছনেও রয়েছে ইতিহাস, যে ইতিহাস তোমাদের সাথে আমি ভিডিওর একটু পরেই জানাবো। এই শ্রীরামচন্দ্র এবং মা সীতার ওপর কিন্তু 1 2 3 4 5টি সরস্বতী প্রতিমা, কতটা দেখা যাচ্ছে জানি না, 5টি সরস্বতী প্রতিমা কিন্তু রয়েছে। এবং এর পিছনে রয়েছে রামরাজাতলার প্রায় 400 বছরের পুরনো ইতিহাস। শ্রীরামচন্দ্রের যে ঘট, সে মূল ঘট, যে ঘটকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত পুজোটা হয়ে থাকে। শ্রীরামচন্দ্রের যে পুজো এই 4 মাস ধরে চলে, এই ঘটের ওপরই কিন্তু পুজো হয়ে থাকে। এবং শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু এইখানে এই ঘট সমেত সমস্ত প্রতিমার নিরঞ্জন হয়। এখন রয়েছে শ্রী শ্রী রামচন্দ্রের মন্দিরে। আর যদি এখানে দেখাই, শ্রী শ্রী রামচন্দ্রের মন্দিরে যে পুজো দেওয়ার জন্য এখানে কিন্তু সমস্ত ধরনের ডালা পাওয়া যাচ্ছে। আর রামের প্রিয় ফুল যদি বলি তাহলে কিন্তু পদ্মের যে ডালা, সেই ডালা কিন্তু এইখানে এই মন্দিরের সামনে পাওয়া যাচ্ছে। ধূপ বাতি সহকারে সমস্ত উপকরণ পুজো দেওয়ার কিন্তু এই মন্দিরের সামনেই কিন্তু পাওয়া যাচ্ছে। শ্রী শ্রী রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের পাশাপাশি রয়েছে রামের পরম ভক্ত শ্রী হনুমান বা মহাবীরের যে মন্দির বা তার যে মূর্তি, তার একটি মন্দির এখানে কিন্তু রয়েছে। এই হচ্ছে হনুমান মন্দির, রামের পরম ভক্ত বীর হনুমানের যে মন্দির সেটি এখানে রয়েছে। এবং এটিও রাম নবমীর দিনকেই কিন্তু পুজো শুরু হয় এবং শ্রাবণের শেষ রবিবার এই প্রতিমার নিরঞ্জন হয়ে থাকে। রাম মন্দিরের এক পাশে রয়েছে বীর হনুমানের মন্দির, আর ঠিক আরেক পাশে রয়েছে বামন অবতার। তো বিষ্ণুর যে বিভিন্ন অবতার নিয়ে এই বামন অবতারের যে মন্দির, সেই মন্দির কিন্তু একদম রাম মন্দিরের পাশেই রয়েছে। এই মন্দিরে ভক্তরা আসেন এবং পুজো দেন। আর এই গোটা রাম মন্দির জুড়ে কিন্তু এই 4 মাস ধরে চলে বিরাট মেলা, যে মেলা পশ্চিমবঙ্গ তথা বাংলার কিন্তু সবচেয়ে দীর্ঘায়িত মেলা যদি বলা হয় সেটা কিন্তু বলা যেতেই পারে। কারণ 4 মাস ধরে পশ্চিমবঙ্গে সেইভাবে কোথাও মেলা দেখতে পাওয়া যায় না, যেটা রামরাজাতলা, হাওড়া রামরাজাতলায় দেখতে পাওয়া যায়। এই মন্দির চত্বর ছাড়াও মন্দিরের বাইরেও কিন্তু প্রচুর দোকান পসরা বসে।
আর রাম মন্দিরের ঐতিহ্যশালী যে প্রতিমা তার ঠিক বিপরীতেই রয়েছে নবনির্মিত রাম মন্দির, যেখানে কিন্তু পাথরের, মার্বেল পাথরের তৈরি রাম, সীতা এবং বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তি রয়েছে। মন্দির তো আপাতত বন্ধ, মন্দির তো আপাতত খোলেনি, বাইরে থেকেই তোমাদের দর্শন করাই শ্রীরামচন্দ্রের। এই নবনির্মিত রাম মন্দিরের বয়স বেশি দিন নয়, বেশ কয়েক বছর আগেই কিন্তু এই নবনির্মিত রাম মন্দির তৈরি হয়েছে। এখানে কিন্তু মহেশ্বরেরও মূর্তি রয়েছে এবং রাম সীতার মূর্তির পাশাপাশি, মহেশ্বরের মূর্তির পাশাপাশি কিন্তু এদিকে বিষ্ণুর যে মূর্তি, সেই বিষ্ণুর মূর্তিও রয়েছে। আর এই নবনির্মিত রাম মন্দির কিন্তু সেই প্রাচীন রাম মন্দিরের একদম বিপরীতে তৈরি হয়েছে। এবার আসা যাক ইতিহাসের পাতায়। এই 400 বছরেরও পুরনো রাম মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের কিছুটা তথ্য দিয়ে রাখি। আমার যতদূর জানা আছে সেই তথ্যটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানকার পাড়ার ছেলে বা এই শহরের বাসিন্দা হয়ে যতদূর জানি, আজ থেকে প্রায় 350 থেকে 400 বছর আগে অযোধ্যায় রাম চৌধুরী নামক যে জমিদার এখানে তার রাজত্ব বা তার শাসন চালাতেন, তার স্বপ্নেই কিন্তু আসেন শ্রীরামচন্দ্র এবং তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেন তার মূর্তি প্রতিস্থাপন করতে এবং তার পুজো শুরু করতে। অযোধ্যা রাম চৌধুরী তার স্বপ্নাদেশ পেয়ে এখানে রাম মন্দির প্রতিষ্ঠা এবং রাম পুজোর সূচনা করতে আসে। কিন্তু সেই সময় হাওড়ার রামরাজাতলা অঞ্চলে কিন্তু সরস্বতী পুজোর প্রচলন ছিল এবং বাসিন্দারা তখন তীব্র বিরোধিতা করে এই রাম পুজো। আর সেই সরস্বতী পুজো বন্ধ করতে না পারায় এইখানে জমিদার অযোধ্যা রাম চৌধুরী তখন সরস্বতী পুজোর দিন শ্রীরামচন্দ্রের কাঠামো পুজো শুরু করেন এবং যথারীতিভাবে বাসিন্দাদের আবেদন বা অনুরোধ মেনে শ্রীরামচন্দ্রের মাথার উপর আজও বিরাজ করেন মা সরস্বতী এবং একটি নয়, পাঁচটি মা সরস্বতীর মূর্তি থাকে শ্রীরামচন্দ্রের মাথার উপর। আর তবে থেকেই চলে আসছে সরস্বতী পুজোর দিন বেলতলা থেকে কাঠ কেটে শ্রীরামচন্দ্রের কাঠামো পুজো এবং রামনবমীর দিনকে রাম পুজো শুরু হয় এবং প্রথা মেনে কিন্তু এই রামনবমীর যে পুজো শুরু হয় সেই পুজো শেষ হয় শ্রাবণ মাসের শেষ রবিবার। এই বিরাট শোভাযাত্রা সহকারে বিসর্জন হয় এবং তারপরেই কিন্তু আবারও 8 মাসের অপেক্ষা। শুধু যে শ্রীরামচন্দ্রের প্রতিমা নিরঞ্জন হয় এমনটা কিন্তু নয়, এইখানে রামরাজাতলা থেকে কাছেই রয়েছে ইছাপুরের সময়চণ্ডীতলা, যেখানে মাতার সময়চণ্ডীর পুজো, যে পুজো আমি তোমাদের আজকের ভিডিওতেই ঘুরে দেখাবো। এবং তার সাথে সাথে বাক্সারা অঞ্চলে দুটো পুরাতন নবনারী এবং নতুন নবনারীর বিসর্জনও কিন্তু এদের সাথে হয়ে থাকে। নতুন নবনারী এবং পুরাতন নবনারীর পুজো শুরু হওয়ার তারিখটা কিছুটা আলাদা। নতুন নবনারী পুজো শুরু হয় অক্ষয় তৃতীয়া এবং পুরাতন নবনারী কিন্তু বুদ্ধ পূর্ণিমাতে। তো এই বিশেষ তারিখে কিন্তু পুজো শুরু হয়ে থাকে। মাতা সময়চণ্ডীর পুজো কিন্তু বাসন্তী পুজো সপ্তমী তিথিতে শুরু হয়ে থাকে। তো বিশেষ কিছু তথ্য দিয়ে রাখলাম এবং এই যে 4 মাস রামনবমী থেকে শ্রাবণ মাসের শেষ রবিবার, এই 4 মাস যাবৎ এই গোটা রামরাজাতলা জুড়ে প্রচুর ভক্ত সমাগম, তার সাথে কিন্তু যে বিরাট দীর্ঘায়িত মেলা, সেই মেলা কিন্তু চলে, যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘ মেলা হিসেবে পরিচিত। এবং রামনবমীর দিন যেমন প্রত্যেক বছর দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসে, রামনবমীর দিনকে প্রচুর মানুষ এসেছিল, আমার আসার সুযোগ হয়ে ওঠেনি, আমি আসতে পারিনি, কিন্তু রামনবমীর পরেতেই ঘুরে তোমাদের দেখালাম। রামনবমীতে কিন্তু হাওড়া বা হাওড়ার বাইরে থেকে প্রচুর মানুষ আসেন এই শ্রীরামচন্দ্রের পুজো দেওয়ার জন্য। আর এরপর তো যাবো নিশ্চয়ই সমীচণ্ডীতলা, যেখানে তোমাদের মাতা সমীচণ্ডীর পুজো ঘুরে দেখাবো। যাই হোক, চল আবার কিছুটা তথ্যের সাথে সাথে আবার কিছুটা ভিডিও দেখা যাক। আর এই রাম মন্দির চত্বর জুড়ে কিন্তু এইভাবেই পর কিন্তু মেলা দুপাশে বসতে শুরু করে এই শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে, এবং এর বাইরেও রয়েছে সেই চিত্র তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। রাম মন্দিরের ঠিক বাইরেটায় এবং বিপরীত দিকে একদম পুরনো আটচালার অংশেতে রয়েছে সাবিত্রী সত্যবানের মূর্তি। আর এই সাবিত্রী সত্যবানেরও পুজো কিন্তু রাম পুজোর সাথেই শুরু হয় এবং অবশ্যই শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু এই সাবিত্রী সত্যবান এবং যমরাজের মূর্তি নিরঞ্জন হয়ে থাকে।
এখন আমরা চলে এসেছি হাওড়ার ইছাপুরের সমীচণ্ডী তলায়, মাতা সমীচণ্ডীর দর্শন। আর এই ঠিক আমার বিপরীতেই রয়েছে মাতা সমীচণ্ডীর মন্দির, এবং আমরা মন্দিরের ভেতরে যাব এবং মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সাথে ঘুরে দেখাবো, মায়ের দর্শন করাবো এবং মায়ের আরতি চলছে সেই আরতিরও দর্শন করাবো আজকের এই ভিডিওতে। এই হচ্ছে মাতা সমীচণ্ডীর মন্দির, এবং এই মন্দিরের এই পিছনের দিকটা দিয়ে কিন্তু বিসর্জনের সময় প্রতিমাকে বের করে নিয়ে আসা হয়। আর এই হচ্ছে মন্দির। মন্দির সংলগ্ন যে এরিয়া রয়েছে নাট মন্দির করে সাজানো রয়েছে, এবং এর ভেতরেই রয়েছে মায়ের প্রতিমা। আর আমি ভেতরটায় যাব, ভেতরটায় গিয়ে তোমাদের দেখাবো যে ঠিক কিভাবে ভেতরে কিন্তু মাকে সাজানো রয়েছে। আর আমরা কিন্তু চলে এসেছি ইছাপুরের সমীচণ্ডী মাতার মন্দিরে। আর এই মুহূর্তে মাতা সমীচণ্ডীর সন্ধ্যা আরতি চলছে। তোমাদের মায়ের সন্ধ্যা আরতির সাথে সাথে মায়ের দর্শনও করিয়ে দিই। এই হচ্ছে মায়ের মন্দির, এবং এই মন্দিরে মা 4 মাসের জন্য পূজিত হন। আর এই হচ্ছে সমীচণ্ডী মাতার প্রতিমা। আর মাতা সমীচণ্ডী ইছাপুরের এই এলাকায় পূজিত। আর এই সমীচণ্ডী মাতার যে প্রতিমা রয়েছে, এই প্রতিমার সাথে অনেক দেবদেবীকে একসাথে দেখতে পাওয়া যায়, আর তার মধ্যে কিন্তু মহেশ্বর অন্যতম। মা সাময়িকভাবে এই 4 মাসের জন্য পূজিত হলেও প্রতিষ্ঠিত এই মন্দিরের মধ্যে কিন্তু মায়ের মূর্তি তৈরি হয়, এবং বাসন্তী পুজোর যে সপ্তমী তিথি, সেই সপ্তমী তিথিতে কিন্তু মায়ের যে পুজো, সেই পুজো শুরু হয়। আর মাকে কিন্তু এখানে সামনে ঢেকে রাখা রয়েছে, যেহেতু মায়ের গয়নার সিকিউরিটির জন্যই আর কি মায়ের এখানে সামনেটা ঘিরে রাখা রয়েছে। সাইডে এই দিকটা দিয়ে কিন্তু যে পুজোর যে পুজো দেওয়ার যে রাস্তা, সেই রাস্তা করা রয়েছে, তোমাদেরকে দেখালাম সামনে থেকে। আর মন্দির চত্বরটা যেটা দেখানো, সেই মন্দির চত্বর কিন্তু প্রতিষ্ঠিত মন্দির চত্বর। এই গোটা মন্দির চত্বর হাওড়া ইছাপুর এলাকার অবস্থিত, হাওড়া ইছাপুর এলাকা, এবং মায়ের নামে কিন্তু এই এলাকার নাম হচ্ছে সমীচণ্ডী তলা। মায়ের নামেই কিন্তু এই এলাকার নামকরণ। ভালো করে দেখাই, প্রতিমা মাতা সমীচণ্ডীর মাথায় কিন্তু এখানে সিদ্ধিদাতা গণেশ অবস্থান করছে। এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমার যে রূপ। এখানে যে পুজো হয়েছে, এই পুজোর যে মায়ের যে ঘট, এই ঘটেই কিন্তু মায়ের পুজো এখন 4 মাস ধরে চলবে। আর শ্রাবণ মাসের শেষ রবিবার কিন্তু মায়ের বিসর্জন। এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর প্রতিমা। মা কিন্তু সোনা রূপার গয়নায় সেজে সজ্জিত হয়ে এই 4 মাস ভক্তদের কাছ থেকে পুজো গ্রহণ করে। ভক্তদের অগাধ বিশ্বাস মা সমস্ত রকম রোগ ব্যাধি নিরাময় করে থাকেন। তাহলে তোমাদের ঘুরে দেখালাম রামরাজাতলার শ্রীরামচন্দ্র এবং হাওড়ার ইছাপুরের সমীচণ্ডী তলার মাতা সমীচণ্ডীর পুজো। এই দুই পুজো হাওড়ার অতি সুপ্রাচীন দুই পুজোর মধ্যে পড়ে, এবং বাক্সারার 2 নমনারী যে কথা বললাম, সেই নমনারী পুজো আগামী দিনে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কেমন লেগেছে জানিও, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না।
আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলের থেকে নিচ্ছি বিদায়, সকলকে টাটা।